দুর্দান্ত খেতে ছিল। তো যাই হোক, এবার চলে আসলো নভেম্বর। সুভাষ আমাকে ছোট্ট সারপ্রাইজ দিল এই স্কুটিটা দিয়ে। স্কুটিটা আমাকে গিফট করার পর আমরা গেলাম হচ্ছে আদ্যা মন্দিরে পুজো করে, দিয়ে তারপরে ভালো করে পুজোটা করে আমরা এটাকে নিয়ে চলে গেলাম হচ্ছে আমাদের বাড়িতে। কিন্তু আমি দেখলাম যে এত সুন্দর কালারটা, অনেক কালারই দেখিয়েছিল, ব্ল্যাকটাও খুব সুন্দর লাগছিল, বাট এই রেডটার কালারটা যেন আলাদাই যেন চোখ ধরছে। যাই হোক, পুজো টুজো করে নিয়ে আমরা এটা ফ্ল্যাটেতে রেখে দিয়ে এলাম, দিয়ে ছেলেকেও রেখে এলাম, দিয়ে চলে গেলাম সাউথ সিটি মল। সাউথ সিটি মলে মেনল্যান্ড চায়নাতে ডিনার করতে গেছিলাম, ডিনার ডেটও বলতে পারেন। সেখানে গিয়ে অ্যাম্বিয়েন্সটা দেখলাম, মন ছুঁয়ে গেল। বিশ্বাস করুন, এত বড় রেস্টুরেন্টে গেছি, বাট এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আমার ভীষণ ভালো লেগেছে। চাইনিজ যদিও আমরা একটু কমই খাই, কিন্তু এই চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে আমার তেমন এতে স্টাফসের ব্যবহার, তেমন খাবার দাবার, দুর্ধর্ষ খাবার দাবার, সব কিছু ওয়েল মেনটেন্ড অ্যান্ড ওয়েল ম্যানেজ। মানে এক ফোঁটা কেউ কমপ্লেন করার জায়গাই পাবে না, এত সুন্দর লাগলো আমার। আর অ্যাম্বিয়েন্সের কথাটা তো আমি ছেড়েই দিলাম। আর এখানে ছেলে স্টাফ বলুন কি মেয়ে স্টাফ বলুন, সবাই একদম মানে অ্যাট ইওর সার্ভিস বলতে পারে। যাই হোক, তো আমরা অ্যাম্বিয়েন্সটা উপভোগ করতে আমরা খাওয়া দাওয়া পর্বের মধ্যে ঢুকলাম। সেদিনকে মানে গতকাল রাত্রিরে ভিডিও করছি, তারা 1 মিনিট। আই লাভ দিস থিং। এখানে না মেনুটা স্ক্যান করার পর যেটা পছন্দ হবে, এখানে জাস্ট একটা বেল বাটন আছে, এটা জাস্ট ক্লিক করতে হবে অ্যান্ড ওরা আসে, এটাকে ক্যান্সেল করে। বিউটিফুল, মানে কনস্ট্যান্ট বসে থাকার ব্যাপার নেই, এটা জাস্ট টিপলেই চলে আসে। দারুণ সিস্টেম। তো আমরা শুরু করলাম হচ্ছে গন্ধরাজ মকটেল দিয়ে, আর সুভাষ তো নিজের হার্ড ড্রিঙ্কস দিয়ে স্টার্ট করলো, কেন ওটা অফারেও ছিল, তো ভালোই হলো। আমি সফট ড্রিঙ্কসের মধ্যে মকটেলটা খেলাম, আর আমি একটু নাড়াচাড়া করে দেখছিলাম। এত সুন্দর সুন্দর মিনিয়েচার পটস অ্যান্ড প্লেটগুলো ছিল, আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, আমরা স্টার্টারে ঢুকে গেলাম। আমরা স্টার্টারে নিয়েছিলাম প্রনের আর ভেটকি। মেনুটা কেউ যদি জানতে চাও যেটা কি রেসিপি ছিল, আমি নিশ্চয়ই কমেন্টে বলবো, কিন্তু তার জন্য আমাকে কমেন্ট করে করতে হবে। তো যাই হোক, আমরা স্টার্টারে চলে গেলাম। বিশ্বাস করুন, ভেটকি মাছের থেকে প্রনটা কিন্তু আমার দারুণ লেগেছে। মানে আমি ওটা আনলিমিটেড টাইম খেতে পারি, যেমন ক্রাঞ্চি তেমন সসি, আর গরম তো বটেই। দিয়ে তারপরে ঢুকে গেলাম হচ্ছে মেন কোর্সে। তো সেখানে আমরা মিক্সড ফ্রাইড রাইস নিয়েছিলাম, তার সাথে আর একটা নিয়েছিলাম, দেখতে লাগবে কিন্তু চিলি চিকেনের মতন, কিন্তু ওটা ঠিক চিলি চিকেন ছিল না, এটা অন্য কিছু ছিল। অ্যাগেন রেসিপিটার নাম জানবার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নামটা বলে দেবো। অ্যান্ড বিশ্বাস করুন, ইটস আ মাস্ট ট্রাই, আপনারাও ট্রাই করে দেখবেন। অ্যান্ড এইগুলো খেয়ে আমার একদম পেট একদম আইঢাই করছিল, মানে কোয়ান্টিটিটাও এরা এতটাই বেশি দেয়, মানে আফসোস হবে না। কিন্তু হ্যাঁ, প্রাইসটা একটু হাই। তারপরে হঠাৎ করে একজন লেডি স্টাফ এসে বলছে, আপনাদের কিছু কি স্পেশাল আছে? তো হাজব্যান্ড বললো যে হ্যাঁ, আজকে আমাদের অ্যানিভার্সারি। বলতে না বলতেই আমাদের ডিনারটা কমপ্লিট হতে যাচ্ছে, আমরা বিল পেমেন্ট করবো বলে এগোচ্ছি, তখন দেখি ওমা, ওরা সুন্দর করে একটা কেক নিয়ে আসছে, তার সাথে আবার আর একটা মকটেল ড্রিঙ্ক, অ্যান্ড উই ওয়ার সো মাচ ওভারওয়েলমড। তো যাই হোক, আমরা কেকটা কাটলাম। কেকটা কেটে যেন মনে হচ্ছে আবার যেন সেই ছোটোবেলায় ফিরে গেছি। যদিও আমরা মাঝরাত্রিবেলা মানে গতকাল কেকটা কেটেছিলাম, বাট এইটার একটা আনন্দটাই আলাদা, যে মানে কমপ্লিমেন্টারি কেউ একজন আমাদের জন্য দিচ্ছে। এইটার মজাটা মানে সত্যি কথা সবাই জানে যে এটা কীরকম একটা আলাদা মজা হয়। তো আমরা তখন লাস্টে কেক কাটলাম, কেকটা খেলাম, পেটে যদিও 1 ফোঁটা জায়গা ছিল না। কেকটা খেয়ে, মকটেলটা খেয়ে মানে মনে হচ্ছিল যেন আর নড়তে পারবো না। মানে সে কোন একটা ছোটোবেলা একটা গল্প শুনেছিলাম যে
বিয়ে বাড়ি থেকে কেউ একজন প্রচণ্ড বেশি রসগোল্লা খেয়ে ফেলেছিল, তো 4টে লোক লেগেছিল তাকে বাড়ি পৌঁছিয়ে দেওয়ার জন্যে। তো কালকে আমাদের এইরকমই যেন মনে হচ্ছিল অবস্থা, একদম হাঁটবার সিচুয়েশনই ছিল না। যাই হোক, আমি ভিডিওটা এখানেই এন্ড করলাম। আশা করছি আপনাদের ভালো